তো চলো আজকে আমরা পার্সেন্টেজের চ্যাপ্টার করব এবং সুবীর দাস স্যারের একদম লেটেস্ট ভার্সান যে বইটা বেরিয়েছে, একদম নতুন এডিশনের যে বই বেরিয়েছে, সেই বইটা অনুযায়ী যে ম্যাথগুলো আছে সেগুলোই আমরা করব। কি হচ্ছে, অনেকের কাছে পুরনো বই রয়েছে, তো পুরনো বইয়ের সাথে নতুন বইয়ের ম্যাথের অনেক চেঞ্জেস রয়েছে, অনেক নতুন ম্যাথ ইনক্লুড হয়েছে, প্রিভিয়াস ইয়ারের অনেক ম্যাথ এখানে ঢুকেছে। তো যার জন্য নতুন বইয়ের সাথে পুরনো বইয়ের অনেক ম্যাথ মিলছে না। তো আমি আজকে যে লেসনটা করছি সেটা একদমই নতুন, একদম নতুন বই থেকে করছি, অতএব কারোর কোনো সমস্যা হওয়ার কথা নয়। এবং আমি ভিডিওটা বা এই ক্লাসটা শুরু করার আগে একটাই কথা বলে রাখি, ক্লাস করতে করতেই বলছি চলো, যে যারা এই পার্সেন্টেজের চ্যাপ্টারটা করতে শুরু করছো তারা আমারই একটা ভিডিও রয়েছে পার্সেন্টেজের অলরেডি কনসেপচুয়াল, অর্থাৎ কনসেপ্টের ওপর। এই যে স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ, এই ভিডিওটা তোমরা প্রত্যেকে দেখে নেবে যারা ব্যাচে পড়ো না, অর্থাৎ ইউটিউব থেকে দেখছো। একটু সময় করে 20 মিনিটের একটা ভিডিও আছে, ওটা দেখে নিলে পার্সেন্টেজের সমস্ত কনসেপ্ট এবং কিভাবে শর্ট ওয়েতে তোমরা পার্সেন্টেজের ম্যাথগুলো কমপ্লিট করতে পারবে সেটারই কিন্তু অনেক ট্রিক্স এই ভিডিওটাতে রয়েছে। একটু দয়া করে এই ভিডিওটা দেখে নিও, তোমাদেরই অনেক উপকার হবে। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে আমি এবার ক্লাস শুরু করছি। প্রথম যে ম্যাথটা বলেছে, একদম বোকা বোকা ম্যাথ বলেছে যে 15% বৃদ্ধির ফলে একটি সংখ্যার বৃদ্ধি হয় 60। নর্মালি আমরা কোনো সংখ্যাকে 100% ধরি, তো বেড়েছে কত? 15%। আচ্ছা, যখন 15% বেড়েছে তখন নাকি সংখ্যাটার বৃদ্ধি হয়েছে 60, মানে যাহাই 15% বেড়েছে তাহাই 60 নম্বর বেড়েছে, যাহাই 15 তাহাই 60। মানে 15-র সাথে কত গুণ হলে 60 হয় বলো? 4 গুণ। তাহলে অরিজিনালি সংখ্যাটা কত ছিল? 100-র সাথে 4 গুণ হলে কত হয়? 400। তার মানে সংখ্যাটা ছিল কত? 400। যদি বলতো 15% বাড়ার পরে সংখ্যাটা কত, তাহলে এটা হয়ে যেত 115, তখন এটা হয়ে যেত 115%, তো তখন এটা হয়ে যেত কত? 460। কারণ অরিজিনাল সংখ্যা 100 মানে 400, 15% বেড়েছে মানে 60 বেড়েছে, হয়েছে 115 মানে হয়েছে 460। কিন্তু এত কিছু জানতে চাইনি, আমাকে অরিজিনাল সংখ্যাটা জানতে চেয়েছে। অরিজিনাল সংখ্যাটা হচ্ছে 400। চলো 2 নম্বর ম্যাথে আসছি। 12% বৃদ্ধির ফলে একটি বইয়ের দাম 19 টাকা 2 পয়সা ও 20 পয়সা বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে, বইটির বর্ধিত মূল্য কত টাকা, মানে বেড়ে যাওয়ার পর বইটার দাম কত? আচ্ছা, 12% বেড়েছে মানে আগে ছিল 100%, বেড়েছে 12%, হয়েছে 112%। এত কিছু জানার দরকারও ছিল না। আচ্ছা দেখছি, বলেছে যখন 12% বেড়েছে তখন কত বেড়েছে না 19 টাকা 20 পয়সা। তার মানে 12% মানে 19 টাকা 20 পয়সা। একটু ঐকিক নিয়ম কাজে লাগাই, আমি তো এখানে ডাইরেক্ট করে দিতাম, তোমাদের সুবিধার্থে ঐকিক নিয়ম করছি। তাহলে 12% মানে হচ্ছে 19 টাকা 20 পয়সা, যেটা তোমরা এখানেও করতে পারতে, যে 15 মানে 60, 1 মানে 60/15, আর 100 মানে কত না 60/15 ইন্টু 100, যেটা ঐকিক নিয়ম। 15 দিয়ে 60কে কাটলে 4, 4 দিয়ে 100কে গুণ করলে 400, যেটাই তোমার 400 উত্তর হয়েছে। সেটাই আমি ইজিয়েস্ট ওয়েতে এখানে করেছি, তোমাদের এখানে ঐকিক নিয়মে বেসিক ওয়েতে দেখিয়ে দিলাম। তো এটা তো আমি বেসিক নিয়মে করবো কেন? কারণ ইজিয়েস্ট নিয়মে করতে গেলে তোমরা বার করতে পারবে না যে 12 সাথে কত গুণ হয়ে 19.2 হয়েছে। 12 সাথে কত গুণ হয়ে 19.2 হয়েছে তোমরা বার করতে পারবে না। চল, তাহলে আমি জানি যে 12 মানে 19 টাকা 20 পয়সা। তাহলে 1 মানে কত হবে না 19 টাকা 20 পয়সা বাই 12%। জানতে চেয়েছে কি বলো? বর্ধিত মূল্য কত টাকা, মানে বেড়েছে তো 112%, এইটা জানতে চেয়েছে। আগের টাকাটা জানতে চাইলে 100 লিখতাম, তার মানে 112% মানে কত সেটা জানতে চেয়েছে। ওকে, 19.2, নিচে 12% আর ওপরে 112%। পার্সেন্ট কেটে দাও, পয়েন্টটা তুলে দিয়ে নিচে একটা 10 যোগ করে দাও। কাটাকাটি কি যাবে? যাওয়া তো উচিত। আচ্ছা, যদি 2 দিয়ে কাটি তাহলে 6, 2 দিয়ে কাটলে 9 দুগুণে 18, 6 দুগুণে 12, 96, 6 দিয়ে কাটলে 16। তাহলে 16 দিয়ে 112কে গুণ করতে হবে, আর নিচে 10 আছে। দেখো, কেউ বোকা বোকা, কেউ গুণটন কেউ করবে না। কী করবো বলো? 6 দিয়ে যদি 2কে গুণ করা হয়, 6 দুগুণই 12, অর্থাৎ শেষে এককের ঘরে 2 থাকবে। অপশান দেখো, এককের ঘরে 2 কোথায় আছে? এটা তো নেই এককের ঘরে 2, এটাও নেই এককের ঘরে 2, আর এগুলো তো হবেও না। কেন হবে না বলে দিচ্ছি, এককের ঘরে 2 একটাই আছে, অপশান সি। এখন তোমরা বলবে যে এই দুটো হবে না কেন? কেন হবে না? কারণ নিচে 10 থাকলে একটা তো পয়েন্ট হবেই এক ঘর পর। নিচে 10 আছে মানে এক ঘর পর পয়েন্ট হবেই, সে সামনে যাই হোক। অর্থাৎ পয়েন্ট 2 দিয়ে উত্তর হবে। পয়েন্ট 2 দিয়ে উত্তর কোথায় আছে দেখো? অপশান সিতেই আছে, আর কোনোটাতেই নেই। আর নাহলে তোমরা 16 দিয়ে 112কে গুণ করে দেখবে, এটাই হবে। তত সময় তো আমাদের পরীক্ষার সময় থাকবে না। চলো আমরা এবার 3 নম্বর ম্যাথে আসছি। 3 নম্বর ম্যাথ তো চলে গেল উপরে। চলো 3 নম্বর ম্যাথ কি বলছে দেখো। 3 নম্বর ম্যাথ বলছে একটি বইয়ের দাম 180 টাকা থেকে বেড়ে 216 টাকা হলো। আচ্ছা, এটা একটু কমিয়ে নিই। 180 টাকা থেকে বেড়ে 216 টাকা হয়েছে, তাহলে বইটার দামের বৃদ্ধির হার কত?
আচ্ছা 216 টাকা হয়েছে, কত ছিল না 180 টাকা ছিল, কত টাকা বেড়েছে? তার মানে 180 থেকে 216 হয়েছে মানে 36 টাকা বেড়েছে। ছিল কত 180 টাকা, তার মধ্যে 36 টাকা বেড়েছে। 100তে কত? আমি 36 দিয়ে 180কে কেটে দিচ্ছি, ডাইরেক্ট 5 হবে। 5 দিয়ে 100কে কাটলে 20%। তার মানে কতটা বেড়েছে না 20% বেড়েছে। কোথায় আছে অপশান? অপশান এতে আছে। ইজি ম্যাথ ছিল। 4 নম্বর ম্যাথ আসছে। 4 নম্বর ম্যাথ কী বলছে দেখো, এখানেই হয়ে যাবে। দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যার থেকে 20% 25% কম। চঞ্চল ঘোষ স্যারের ম্যাথ বই করেছে। তাহলে আমি ধরে নিচ্ছি এটা 1 নম্বর সংখ্যা, এটা 2 নম্বর সংখ্যা, এটা 3 নম্বর সংখ্যা। 3 নম্বর সংখ্যাটা ধরে নিচ্ছে 100, তার থেকে একটা 20% আর একটা 25% কম। তার মানে এইটা হচ্ছে 20% কম, মানে এটা হচ্ছে তার মানে 80, আর এটা হচ্ছে 25% কম, তার মানে এটা হচ্ছে 75। এই 3 নম্বর থেকে এটা হচ্ছে 20% কম, আর এই 3 নম্বর থেকে এটা হচ্ছে 25% কম। তাই তো বলেছে এই যে। তাহলে প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যাটি কত কম? প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যাটি দেখতে পাচ্ছি 5 কম, মানে 5 কম প্রথম সংখ্যাটি থেকে দ্বিতীয় সংখ্যাটি। তাহলে 100তে কত? চলো 20 দিয়ে কাটলে 5, 20 দিয়ে কাটলে 4, 25/4। আচ্ছা 25কে 4 দিয়ে ভাগ করলে 4 6 24, 1 অবশিষ্ট 4, 6 পূর্ণ 1/4%। অপশান ডি। তোমরা 25কে 4 দিয়ে ভাগ করে দেখবে, 4 6 24, 1 অবশিষ্ট, এই একটা তাহলে ওপরে চলে যায়, আর 4 দিয়ে ভাগ করেছি 4 নিচে। সেটাই আমি একবারে মুখে মুখে করেছি। এখন তোমরা বলবে যে এই যে তৃতীয় সংখ্যাটি প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যাটি কত কম। দেখো এই ধরনের যখনই ম্যাথ আসবে এখন তোমরা বলবে যে স্যার এই কনসেপ্টগুলো কীভাবে করবো, কারণ এই কনসেপ্টগুলো অনেক সময় গোলমাল হয়ে যায়। তো আমি ব্যাচে একটাই কথা বলি যে একটা সিম্পল ওয়ে মনে রাখবে, সেটা হচ্ছে যে কার থেকে বলেছে। দেখো এই যে প্রথম সংখ্যা থেকে, কার থেকে? প্রথম সংখ্যা থেকে। তার মানে প্রথম সংখ্যাটা কে ছিল? 80, তাহলে সবসময় 80 নিচে লিখবো। মানে যার থেকে বলবে, যার চেয়ে বলবে, কি তাহলে মনে রাখতে হবে? যার চেয়ে বা যার থেকে অথবা যার অপেক্ষা, এই কথাগুলো যার সাথে থাকলে লেগে থাকবে তাকে তুমি নিচে লিখে দেবে। মোদ্দা কথা হচ্ছে এই। তো চলো পরবর্তী যখন কোনো একটা ম্যাথ আসবে আমি তখন আবার প্রুফ দিয়ে দেবো। দেখো এখানে যার থেকে ছিল প্রথমের থেকে, তাই প্রথমকে নিচে লিখেছে যে 80কে। এরকমভাবে তোমাদের ইমপ্লিমেন্ট করতেই হবে, কিছু করার নেই। মনে রাখার জন্য এটা দ্য বেস্ট। বাস ও ট্রেন ভাড়া ট্যাক্সি ভাড়ার থেকে 50% ও 40% কম। আচ্ছা বাস আর ট্রেন ভাড়া ট্যাক্সি ভাড়া থেকে, ট্যাক্সি ভাড়া তাহলে ধরে নিচ্ছে 100, বাস ভাড়া বলছে 50% কম, তার মানে বাস ভাড়া 50 টাকা। 100 থেকে 50% কম মানে 50 টাকা কম, তার মানে এখন 50 টাকা। আর ট্রেন বলছে 40% কম, তার মানে ট্রেন ভাড়া এখন 60। 100 থেকে 40 বাদ দিলে 60 পেয়ে গেলে। এখন বলছে ট্রেন ভাড়া বাস ভাড়ার শতকরা কত? ট্রেন ভাড়া বাস ভাড়ার, তার মানে কার কথা জানতে চাইছে বলো? বাস ভাড়ার। তাহলে ট্রেন ভাড়াটা বাস ভাড়ার শতকরা মানে 100তে কত? আমি বলতে চাইছি যারটা বলবে, যেমন এখানে এই যে বাস ভাড়ার, কারটা জানতে চাইছি? যে বাস ভাড়ার ওপর জানতে চাইছি, ট্রেন ভাড়াটা কিন্তু জানতে চাইনি। তাহলে বাস ভাড়া নিচে লিখবো, ট্রেন ভাড়া ওপরে যা আছে তাই, আর 100% 100। 50 দিয়ে 100কে কাটলে 2, 2 দিয়ে 60কে গুণ করলে 120। তাহলে এর সাথে কি কি শিখলাম আমরা? চেয়ে, থেকে, অপেক্ষা অথবা মানে এই যে বাস ভাড়া আর চেয়ে, এই বিষয়টা হচ্ছে এটা। আনসার হবে কত? 120%। 60 দুগুণি 120। বেসিক ম্যাথ ছিল। চলো 6 নম্বর ম্যাথ আসছি। 6 নম্বর ম্যাথ কী বলছে দেখো, 75-এর সঙ্গে কোন সংখ্যার 75% যোগ করলে উত্তর সেই সংখ্যাটিই হয়। সংখ্যাটি কত? আমি তো তোমাদের এইটা একটা অন্য ইউনিক স্টাইলে শেখানোর চেষ্টা করছি, কিন্তু আগে প্রথমে বেসিকটা করে দিই। 75-এর সঙ্গে কোন সংখ্যার 75% যোগ করলে, অপশান দেখো না, অপশান নাও, অপশান দেখো। 300 এর যদি 75% করা হয়, 300-র 75% কত হয় বলো তো? 225। তাহলে দেখো 225-এর সাথে যদি 75 যোগ করা হয় তাহলে তো সে আবার 300 হয়ে যাচ্ছে, তার মানে অপশান টেস্টে ফুলফিল। অথবা বেসিক ওয়েতে যদি করো, ধরে নাও কোনো একটা সংখ্যা, সেটা হচ্ছে এক্স ধরে, আমার করতে ভালো লাগে না তাও আমি তোমাদের জন্য করছি। 75-এর সঙ্গে কোনো সংখ্যার 75% যোগ করলে, তার মানে 75-এর সাথে ধরে নাও এক্স এর 75% যদি যোগ করা হয় তাহলে নাকি সেই সংখ্যাটাই হয়ে যায়। কোন সংখ্যাটা? না এই এক্স সংখ্যাটা। তাহলে 75-কে 25 দিয়ে কাটলে 3, একে 25 দিয়ে কাটলে 4, এদিকে 75 রয়েছে, আর এদিকে 3x/4 সমান সমান এক্স। 3xটাই পাশে নিয়ে চলে আসছি। 75 সমান সমান x - 3x/4 সাইডে নিয়ে চলে আসছি, এই সাইডে নিয়ে চলে আসছি। তাহলে এটা হবে 75
সমান সমান 4x মাইনাস 3x বাই 4, এটা লসাগু করে নিয়েছি 4টা। তাহলে 4×75 এখানে কত হবে 300, আর এখানে 4x থেকে 3x বিয়োগ করলে 1x মানে x। তাহলে x এর ভ্যালু কত বেরোচ্ছে 300, যেটাই আমাদের অপশান টেস্ট করেছি। এছাড়াও আমরা আর একটা ওয়ে করতে পারি 3 রকমভাবে। দেখো না, দেখো 75-এর সঙ্গে কোনো সংখ্যার 75% যোগ করলে, আচ্ছা 75-এর সাথে কোনো সংখ্যার যদি 75% যোগ করি, তার মানে কোনো সংখ্যা আমরা কত ধরি নর্মালি 100%, তার মধ্যে বলে যে 75% যোগ করবে, তাহলে বাকি 25%টা কোথায় গেল? বাকি 25%টাই এই 75, কারণ বলেছে যে 75% যোগ করবে কার সাথে না 75 নাম্বারের সাথে, তার মানে বাকি যে 25%টা সেটাই তার মানে 75 নাম্বার। আচ্ছা 25 মানে যদি 75 হয়, তার মানে 100% মানে টোটাল নাম্বারটা মানে মেইন নাম্বারটা 100% মানে কত 300। 25 মানে 75 মানে কত 3 গুণ হয়েছে, তাহলে 100 মানে কত 3 গুণ হবে 300। এটা বেসিক, যদি তোমরা বুঝতে পারো তো ভালো, না হলে ছেড়ে দাও, প্রথম দুটোতেই সন্তুষ্ট থাকো। চলো 7 নম্বর ম্যাথে আসছে। এ এর 15% ইস টু বি এর 25%। ইস টু মানে আমরা ওপর নিচে লিখতে পারি, তার মানে এ এর 15% নিচে বি এর 25% সমান সমান 8/11। পার্সেন্ট উড়িয়ে দাও, 3 দিয়ে কাটলে এই 5 দিয়ে কাটলে 3, 5 দিয়ে কাটলে 5, এই 3 দিয়ে 5কে গুণ করলে 40, আর 5 দিয়ে 8কে গুণ করলে 40, 3 দিয়ে 11কে গুণ করলে 33। তাহলে এ বাই বি সমান সমান 40/11। কোন অপশান? এই 11 না, 40/33। কোন অপশান আছে? অপশান বিতে আছে। অপশান বি উইল বি দ্য রাইট অ্যান্সার। চলো 8 নম্বর ম্যাথে আসছি। কি বলছে দেখো, বলছে এ প্লাস বি এর 20%, ওকে, এ প্লাস বি এর 20% সমান সমান এ মাইনাস বি এর 30% হলে এ সমান সমান বি কত? ওকে, পার্সেন্ট উভয় দিকে কেটে দাও, একটা শূন্য কেটে দাও, 2 দিয়ে এ প্লাস বিকে গুণ করো, তাহলে 2a প্লাস 2b, আর এদিকে 3 দিয়ে গুণ করলে 3a মাইনাস 3b। এটার পাশে নিয়ে চলে আসছে 2a মাইনাস 3a, বিটাকে পাশে নিয়ে যাচ্ছে 3b মাইনাস 2b, এটা হয়ে যাবে মাইনাস এ, আর এটা হয়ে যাবে মাইনাস 5b। মাইনাস মাইনাস উভয় দিকে কেটে দাও, কিছু নেই মানে তো 1 আছে, তাহলে a ইস টু বি সমান সমান 5:1। অপশান কোথায় আছে বলো? অপশান 5:1। ও তা তো দেয়নি। আবার কি চেয়েছে দেখি, চেয়েছে এ বি এর শতকরা কত। আচ্ছা চেয়েছে এ বি এর শতকরা কত। আচ্ছা এ হচ্ছে 5 আর বি হচ্ছে 1, শতকরা কত? তার মানে দেখো কারটা জানতে চেয়েছে, বলো বি এর জানতে চেয়েছে, তাহলে বি কে নিচে লিখবো, বি কত 1কে নিচে লিখেছি, এ কে উপরে 5 উপরে 100 দিয়ে গুণ, শতকরা জানতে চেয়েছে, তার মানে কত পার্সেন্ট? 500%। আর এটা আমরা দেখেও বলতে পারতাম এ 5 বি 1, তার মানে এর 5 গুণ, তার মানে 500%। নর্মালি এটা আমরা মুখেই করতে পারতাম, তাও আমি তোমাদেরকে ভেঙে দেখালাম আর কি। চলো 9 নম্বর ম্যাথে আসছে। 9 নম্বর ম্যাথ বলছে এক ব্যক্তির ভাতা মূল বেতনের 140%। মানে মূল বেতন যদি উনি 100 টাকা পায়, 100% যদি পায়, তাহলে উনি ভাতা পাচ্ছে 140%। এত ভাতা মানে ডিএ কেউই দেয় না। কেন্দ্র সরকারে এখন 53% দিয়ে দেয়, আর রাজ্য সরকারে 18% মাত্র দিয়ে দেয়। সেখানে 140% দিয়ে দিচ্ছে, মানে মাইনার থেকেও বেশি দিয়ে দিচ্ছে। চলো কোনো অসুবিধা নেই, বেসিকের থেকে বেশি দিয়ে আজ পর্যন্ত হয়নি, আর কোনোদিন হবেও না, কিন্তু অঙ্ক অনুযায়ী আমাদের হয়েছে। এক ব্যক্তি তাহলে মূল বেতনে 140% পাচ্ছে, আর ভাতা সহ মূল বেতন পাচ্ছে 36,000 টাকা। ভাতা সহ মানে হচ্ছে এই 140% সহ, আর এই বেতন সহ পাচ্ছে 36,000 টাকা। তার মানে এখানে আমার পার্সেন্টেজ কত হচ্ছে না 240%, মানে মূল বেতন আর ভাতা নিয়ে 240, যেটাই উনি পাচ্ছে 36,000 টাকা। তার মানে 240% মানে 36,000 টাকা। জানতে চাইছে কি মূল বেতন কত টাকা, মানে 100 মানে কত টাকা, এটা জানতে চাইছে। তাহলে 1 মানে কত 36,000 বাই 240%। এগুলো কিন্তু আর লিখতে ভাল লাগে না। 100 মানে কত, এখানে 100 মানে এটার সাথে এখানে গুণ হবে, এখানে করে দিচ্ছি। পার্সেন্ট এখানে কেটে দিলাম, শূন্য একটা কাটা, 12 দিয়ে কাটলে 2, 12 দিয়ে কাটলে 300, 2 দিয়ে 300 কাটলে 150, 150 গুণ 100 মানে 1,500 টাকা। তার মানে 1,500 টাকা হচ্ছে তার মূল বেতন, আর বাকি টাকাটা যেটা পায় সেটা হচ্ছে ভাতা। 36,000 থেকে যেটা বাদ দেবে সেটা হচ্ছে ভাতা। চলো 10 নম্বর ম্যাথে আসছি। 10 নম্বর ম্যাথ কি বলছে দেখো, ট্রেন ভাড়া বাস ভাড়ার থেকে 60% বেশি। ট্রেন ভাড়া বাস ভাড়ার থেকে 60% বেশি, তাহলে বাস ভাড়া যদি 100 ধরি, ট্রেন ভাড়া তাহলে 160, 60% বেশি মানে 160।
তাহলে বাস ভাড়া ট্রেন ভাড়া, দেখো কারটা জানতে চেয়েছে, ট্রেন ভাড়ার, এই যে দেখো কার আছে ট্রেন ভাড়া, তাহলে ট্রেন ভাড়াটা নিচে লিখে দাও, বাস ভাড়া তাহলে উপরে লিখে দাও, কত শতাংশ মানে 100 দিয়ে গুণ। আচ্ছা শতকরা কত কম, ওকে নো প্রবলেম। দেখো উপরে 100 লিখলে তাহলে হবে না, কত কম জানতে চেয়েছে, কত কম না 60 কম, ওপরে 60 লিখবো কেন, কারণ বাস ভাড়া ট্রেন ভাড়ার থেকে তো 60 কম, তাই কত শতাংশ কম জানতে চেয়েছে, তাহলে 60 উপরে একটা শূন্য কাটো, 2 দিয়ে কাটলে 3, 2 দিয়ে কাটলে 8, 4 দিয়ে কাটলে 2, 4 দিয়ে কাটলে 25, 25কে 3 দিয়ে গুণ করলে 75, আর নিচে 2, 75কে 2 দিয়ে ভাগ করা মানে 37.5 আনসার হবে। শতকরা কত কম না 37.5% কম। চলো 11 নম্বর ম্যাথ আসছি। 11 নম্বর ম্যাথ কি বলছে দেখো, 160-এর 15%-এর সঙ্গে কত যোগ করলে 240-এর 25%-এর সমান হয়? মুখোমুখি করা যাবে। 160-এর 15% কত হয় বলো, আমি তো এখানে ক্যালকুলেশন করছি, তোমরা তো মুখেই বলবে 24, একটা শূন্য কাটা, 5 দিয়ে কাটলে 3, 5 দিয়ে কাটলে 2, 2 দিয়ে 16কে কাটলে 8, 3 8 24 হচ্ছে 160-এর 15%। বলে যে এর সাথে কত যোগ করলে, তাহলে 24-এর সাথে যদি আমি ধরে নাও এক্স যোগ করব, সেটা কত হবে না 240-এর 25%, 240-এর 25% 60 হয়। তোমরা কীভাবে করবে দেখো, 240 25% মানে আমি ভগ্নাংশে বা ফ্র্যাকশানে শিখিয়েছি এই কদিন আগে, ওই যে ক্লাসটা প্রথমে দেখতে বললাম, ওটা দেখলেই আর অসুবিধা হবে না। 25% মানে 1/4, 4 দিয়ে কে কাটলে 60, তার মানে 60 হবে। এবার বলো এই সমান সমান কখন থাকে, যখন দুই দিকেই সমান হয়। এখানে 60 আছে, এখানে 24 আছে, তাহলে এক্সের ভ্যালু কত হবে 36, তবেই এই 24-এর সাথে 36 যোগ হলে এদিকেও 60 এদিকেও 60 হবে, তাহলে এক্সের ভ্যালু কত 36, অপশন বি। চলো 12 নম্বর ম্যাথে আসছি। যারা ব্যাচ থেকে দেখছো তারা প্রত্যেকে তোমাদের নামের ফার্স্ট স্পেলিংটা লিখে দেবে, ধরো কারোর নাম বিল্টু, তাহলে বি লিখে দেবে কমেন্ট বক্সে। আর যারা ইউটিউব থেকে দেখছো বা দেখছেন তারা ওয়াই লিখে দেবেন, অর্থাৎ ইউটিউব থেকে দেখছেন, তাহলে আমি বুঝতে পারবো আপনারা কারা কারা ইউটিউব থেকে দেখছেন। চলো 12 নম্বর ম্যাথ আছে। কারো যদি বুঝতে অসুবিধা হয় ব্যাচ থেকে এই যে নিচে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, যেটা তোমরা প্রত্যেকেই এমনিতেও আমার হোয়াটসঅ্যাপে আছো, গ্রুপে আছো, সব জায়গাতে আছো, ব্যাচে জিজ্ঞেস করে নেবে। আর ইউটিউব থেকে যদি কারো বুঝতে অসুবিধা হয় কমেন্ট বক্সে জানাবে, আমি ডেফিনেটলি পরের ভিডিওতে সেটা জানিয়ে দেবো যে কোথায় কী বুঝতে অসুবিধা হয়েছিল, আমি রেকটিফাই করে দেবো। অরুণের আয় বরুণের থেকে 30% বেশি। আচ্ছা অরুণের আয় বরুণের থেকে 30% বেশি, তাহলে বরুণের আয় যদি 100 হয়, অরুণের আয় হচ্ছে 130। তাহলে বরুণের আয় অরুণের থেকে, দেখো কার থেকে জানতে চেয়েছে, অরুণের থেকে, এই যে থেকে ওয়ার্ড দিলেই আর গোলমাল হবে না, অরুণের থেকে, তার মানে অরুণটা নিচে লিখবো। বরুণের আয় কত কম, 30 টাকা কম, 100-তে কত, একটা শূন্য কাটো, 300, আর 13 দিয়ে ভাগ করতে হবে, একবারে করে দাও, 13 দুগুণে 26, 4 40, 3 13 39, 23 দিয়ে আনসার হবে, অপশন এতে আছে। আর পয়েন্টে আসবে, আমার তো করার দরকার নেই, অপশন এতে একটাই 23 দিয়ে অপশন আছে, করে দেখবে এটাই হবে, তাই সম্পূর্ণটা তো করার আমার কোনো দরকার নেই। চলো পরবর্তী সেটে আসছি। 13 নম্বর ম্যাথ কি বলছে দেখো, আজকে সেটা আমরা 20টা ম্যাথ করছি, ওকে, পরে সেটা আবার কন্টিনিউ করব, একবারে বেশি করলে ভিডিওটাও বড় হবে, বোর লাগবে। পেট্রোলের মূল্য 81% বাড়লো, তার মানে আগে ছিল 100, এখন হয়ে গেছে 181। খরচ অপরিবর্তিত রাখতে হলে পেট্রোলের ব্যবহার কত কমাতে হবে? এখন তো পেট্রোল 181 টাকা হয়ে গেছে, তাহলে খরচ ক টাকার কমাতে হবে? যদি আগের মতোই খরচ করতে চায়, মানে 100 টাকাই খরচ করবে, তাহলে 81 টাকার ব্যবহার কমাতে হবে। এখন তো 181 হয়ে গেছে, ধরো তুমি আগে চাল কিনতে বাজারে 50 টাকা দিয়ে, এখন চালটা হয়ে গেছে 60 টাকা, কিন্তু তুমি চাইছো কি না তুমি আগের মতো 50 টাকারই চাল কিনবে, কিন্তু আগে তো তুমি 50 টাকায় ধরো 1 কেজি চাল পেতে, কিন্তু এখন তুমি 60 টাকা হয়ে গেছে 1 কেজি চালের দাম, তাহলে এখন যদি তুমি 50 টাকার চাল কেনো, 60 টাকা যখন দাম হয়ে গেছে, তখন কি আর তুমি 1 কেজি চাল পাবে? না, পাবে না, তোমাকে ব্যবহার কমাতে হবে, 1 কেজির জায়গায় 800 নিতে হবে। তাহলে কতটা কমাতে হবে? না 10 টাকা কমাতে হবে, 10 টাকার ব্যবহার কমাতে হবে, কতর ওপর? না 60-এর ওপর। কেন স্যার 60-এর ওপর? কারণ এখন তো নতুন দাম 60 টাকা, তাহলে 60 টাকার ওপর তোমার 10 টাকার ব্যবহার কমাতে হবে না, তবেই তো তুমি 50 টাকার মাল কিনতে পারবে। তেমনি এখন দাম 181 টাকা, তাহলে 100 টাকারই পেট্রোল কিনবে, তার মানে 81 টাকার ব্যবহার কমাতে হবে। 100-তে কত? মানে প্রচুর কাটাকাটি হবে, কিছু করার নেই। 8100 181 দিয়ে গুণ, মানে ভাগ, সরি, এবার 181 দিয়ে ভাগ করার সময় আমাকে একটু খেয়াল করতে হবে, দেখো সব অপশানগুলো 4 দিয়ে আছে, তার মানে প্রথম ভাগটা 4 দিয়েই যাবে। চলো 4 একে 4, এটা 4 দিয়েই যাবে, তাহলে 4 একে 4, 4 8 32, 2 হাতে 3, 4 একে 4 আর 3 7, ওকে, 6 হাতে 1 3 8, 11 থেকে 3 বিয়োগ করলে কত হচ্ছে 8, 86, একটা শূন্য নামে 800,
এটা 810 4বার গেছে, তার মানে এটা 860, তার মানে এটাও 4বার যাবে, অর্থাৎ 44 দিয়ে আনসার হবে অপশান ডি। আশা করছি বুঝতে পেরেছো, আর বাকিগুলো করার দরকার নেই। না বুঝলে একবার ভিডিওটা স্লো করে নিও, স্পিড তো তোমাদের হাতে। আচ্ছা, এই পিডিএফটা কোথা থেকে পাবে? যারা টেলিগ্রাম গ্রুপে নেই, টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও, এই ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্ক আছে, সেখানে এই ক্লাস ওয়ার্কটা বা ক্লাস নোটটা দিয়ে দিচ্ছি, ওখান থেকে তোমরা পেয়ে যাবে। চলো 14 নম্বর ম্যাথ আসছি। একটি টিভির দাম 20% কমে গেল। 20% কমে গেল মানে কি? 20% কথার অর্থ কি? আমরা জানি পার্সেন্টেজের ক্লাসে শিখেছি যে 1/5। 20/100 মানে কত? 1/5 না, 1/5। পূর্বে দাম ফিরে পেতে হলে নতুন দাম শতকরা কত বৃদ্ধি করতে হবে? মানে এমনি নর্মাল ভাষাতেই যদি আমি করতাম যে টিভির দাম 100 টাকা ছিল, এখন 20 টাকা কমে গেছে, তাহলে টিভির দাম এখন কত? 80 টাকা। তাহলে আগের দামে যদি ফিরে যেতে হয়, মানে আবার যদি 100 টাকাতে ফিরে যেতে হয়, তার মানে 80 টাকার ওপর তার 20 টাকার মানে দাম বাড়াতে হবে। 100তে কত? এই আগের ম্যাথটার মতোই, 20 দিয়ে 80কে কাটলে 4, 4 দিয়ে 100কে কাটলে 25%, তার মানে বাড়াতে হবে, অপশন বি। আর এটাই আমি ছোটো করে নিচ্ছিলাম, দেখো 5 টাকা ছিল, 1 টাকা কমাতে হবে, তার মানে 4 টাকা। তাহলে 4 টাকার মধ্যে 1 টাকা বাড়াতে হবে, 100তে কত? 4 দিয়ে 100কে কাটলে 25%। মানে এই পার্সেন্টেজগুলো আমি একটু ছোটো করে নিচ্ছি, তাহলে করতে সুবিধা হবে, আর কিছু না। চলো 14 নম্বর ম্যাথ হলো, 15 নম্বর ম্যাথ আসছে। কী বলছে দেখো, 15 নম্বর ম্যাথ কী বলছে? একটি সংখ্যা প্রথমে 30% বেড়ে পরে 30% কমে গেল। তো এই ম্যাথগুলো তো সাকসেসিভ মেথডে করি। নর্মালি যদি আমরা করি একটু মানে অন্যরকম ডিজিট দিলেই ফ্র্যাকশানে বা ভগ্নাংশে চলে আসবে বা পয়েন্টে চলে আসবে, খুব বাজে হবে। আমরা সাকসেসিভ মেথডে করলে মুখে মুখেই করে ফেলতে পারি, এবং এগুলো আমি ব্যাচে সব মুখে মুখেই শিখিয়েছি, এবং ব্যাচের ছেলেমেয়েরা মুখে মুখেই পারা উচিত। কিন্তু যারা আছো সবার জন্যই তো ক্লাসটা চলছে, অর্থাৎ আমি করেই দিচ্ছি, কিন্তু আমি বেসিক প্রসেসটাও করে দিই। একটি সংখ্যা প্রথমে 30% বাড়ানো হলো, মানে ধরো প্রথমে 100 ছিল, তাকে এখন 130 হয়ে গেছে, 30% বাড়িয়ে। তারপর আবার 30% কমে গেল, তাহলে 130-এর 30% কমে যাওয়া মানে কত জানো? 130-এর 10% হচ্ছে 13 টাকা, 30% মানে 39 টাকা কমে গেছে। 130 থেকে যদি 39 টাকা কমিয়ে দিই তাহলে কত হবে বলো? কত হবে? তাহলে 91 টাকা হবে সম্ভবত, তাই তো? 1 হাতে 1, 4, 13, হ্যাঁ 91 টাকা হবে। তাহলে মোটের ওপর শতকরা কত পরিবর্তন হলো? তার মানে আগে ছিল 100, এখন হয়ে গেছে 91, শতকরা 9% কমে গেছে, হ্রাস। শতকরা 9% হ্রাস, অপশান সি। এটা তো বেসিক ওয়েতে করলাম, মানে আগে 100 ছিল, হয়েছে 130, তারপর 130-এর থেকে আবার 30% কমে যাবে, এখানে 30% বেড়েছে, আবার এইটার উপর 30% কমে যাবে, 30% কমে এটা হয়ে যাবে 91। তাহলে আগে 100 ছিল, তাহলে এখন কমে 91 হয়েছে, 9% হ্রাস। এটা তো আমরা বেসিক ওয়েতে করলাম। কিন্তু এটাই যখন একটু ফ্র্যাকশানে দেবে আমাদের, মানে ওই 30%-এর জায়গায় ধরো বলে দিল 27%, তখন আমাদের অনেক ঝামেলা হয়ে যাবে। তার থেকে আমরা সাকসেসিভ মেথডে করি। প্রথম সাকসেসিভ মেথডের রুলসটা আমি একবার বলে দিই। প্লাস মাইনাস এক্স প্লাস মাইনাস ওয়াই প্লাস এক্স ইন্টু ওয়াই বাই 100। দেখতে খারাপ লাগলো বা বুঝতেও হয়তো অসুবিধা হলো, কিন্তু এই প্রসেসটা যখন তোমরা অ্যাপ্লাই করবে মুখোমুখি করতে পারবে। প্লাস মাইনাস এক্স মানে কি? প্রথমে দেখো 30% বেড়েছে, তার মানে প্লাস 30। যদি 30% কমেছে বলতো তাহলে লিখতে -30, তার জন্য প্লাস মাইনাস এক্স। ওকে, এবার প্লাস মাইনাস ওয়াই, পরেরটা কি বলছে? 30% কমেছে, তার মানে এখানে লিখবো -30। কেন? কারণ এখানে কমেছে, তাই জন্য মাইনাস। আর এই মাঝেরটা একটা প্লাস, প্লাসটা প্লাসই রাখবো। এক্স গুণ ওয়াই মানে একবার +30 গুণ একবার -30, কারণ এক্স হচ্ছে +30 আর ওয়াই হচ্ছে -30, আর নিচে 100। দেখো +30 -30 এখানেই কাটা, তাহলে এখানে প্লাসে মাইনাসে মাইনাস, আর 30 গুণ করলে 900, আর নিচে কত? 100। 100 আর 900কে কাটলে -9। দেখেছো 9% হ্রাস, যেটা আমার এখানে বেরিয়েছে। মুখে মুখে করা যায়, তোমরা এখানেই দেখতে পাচ্ছ। দেখো 30% বেড়েছে, 30% কমেছে, তার মানে কি 30 এখানেই প্রথমে কাটা যাবে, তার মানে পড়ে থাকবে কি? এই যে এইটুকু, মানে +30 আর -30 এইটাই পড়ে থাকবে। তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হবে, আর 30 900 হবে, আর নিচে 100 আছে, কাটা যাবে, তার মানে -9 আনসার হবে। মুখে মুখে করা যায় এটা। পরবর্তী ম্যাথ আসছি। এক ব্যক্তি তার সঞ্চয় 10%, ইম্পর্টেন্ট ম্যাথ, এটা স্টার করে রাখো, এটা পরীক্ষা আসতে পারে। দেখো এসএসসি এমটিএসেও এসেছে 2023 সালে, রিসেন্ট। 16 নম্বর ম্যাথ। এক ব্যক্তি তার সঞ্চয় 10% সঞ্চয় করে, আয়ের 10%, মানে ধরে নাও আয় 100 টাকা, ইনকাম 10 টাকা সঞ্চয় করে। 10% মানে 10 টাকা, 100 টাকা 10 টাকা, 10% 10 টাকা। 10 টাকা যদি সঞ্চয় করে তাহলে খরচ কত করে? 90 টাকা। এখন বলেছে তার আয় নাকি 10% কমে গেছে, মানে আগে 100 টাকা আয় করতো, এখন তার আয়টাই কমে গেছে 10%, মানে তাহলে এখন তার আয় হয় 90 টাকা। আয়ই 10% কমে গেছে, তার মানে এখন আয় হয় 90 টাকা। কিন্তু উনি কি করেছে? বলছে যদি সঞ্চয়ের পরিমাণ একই থাকে, মানে উনি আগেও যখন 100 টাকা আয় করতো তখন 10 টাকা সঞ্চয় করতো, এখন 90 টাকা আয় করছে, তাও এখনও সে 10 টাকাই সঞ্চয় করছে, তার মানে ওনার খরচটা তাহলে এখন কত হচ্ছে? 80 টাকা।
আগে খরচ হতো 90 টাকা, এখন খরচ হচ্ছে 80 টাকা। তাহলে শতকরা খরচ কত কমবে? তার মানে 90 টাকা আগে খরচ করতো, এখন 10 টাকা খরচ কমে গেছে। 100তে কত? একটা শূন্য কাটো, 9 দিয়ে 100কে ভাগ করলে 11/9%। পার্সেন্টেজের চ্যাপ্টারে করিয়ে দিয়েছি। কোথায় আছে অপশানে? কোথাও অপশানে নেই, তাহলে অ্যাপ্রক্স 12 আছে, এটাই রাইট অ্যান্সার। আর কিছু করার নেই, যেহেতু অ্যাপ্রক্স আছে তাহলে 12। এখানে অ্যাপ্রক্স কথাটা লিখে দেওয়া উচিত ছিল, যাই হোক, নাহলে অপশানটা ঠিক করে দেওয়া উচিত ছিল। 11/1/9% দেওয়া উচিত ছিল। 17 নম্বর ম্যাথ কি বলছে দেখো। চিনির মূল্য পরপর দুবার, এই দেখো আবার সাকসেসিভ মেথড অ্যাপ্লাই করি আমরা এখানে। পরপর দুবার বৃদ্ধি পেয়েছে, একবার 20% বৃদ্ধি, একবার 10% বৃদ্ধি। তাহলে দুটোই বৃদ্ধি, মানে একবার 20 প্লাস, একবার 10 প্লাস। আমি মুখে মুখেই করতে পারতাম, দেখো 20 আর 10 30 হতো, আর 20 আর 10 গুণ করলে 200 হতো। 200 100 কাটা মানে 2 আর 30 32 অ্যান্সার হতো মুখে মুখে। চলো তোমাদের করে দেখাই। দুবারই বৃদ্ধি, তাই দুবারই প্লাস, আর মাঝখানে ওই বড়ো প্লাসটা, তারপর একবার 20 গুণ 10, এখানে সব দুটোই প্লাস, তাই লিখিনি। নিচে 100, তাহলে 20 আর 30 যোগ, 20 আর 10 যোগ করলে 30, যোগ এটা উপরেরটা হবে 200 আর নিচে হবে 100। 100 দিয়ে 200কে কাটলে 2, তাহলে 30 আর 2 যোগ করলে 32, তাহলে 32% বৃদ্ধি। মুখে মুখেই করা যায়। চলো 18 নম্বর ম্যাথে আসছি। যারা ইউটিউব থেকে দেখছো বা দেখছেন, অবশ্যই চ্যানেলটা মনে করে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটা অল করে রাখবেন। পরবর্তী যখনই কোনো ক্লাসের আপডেট থাকবে আপনারা সবার আগে পেয়ে যাবেন নোটিফিকেশন, এবং ক্লাসগুলো করে নিতে পারবেন। তো চলো 18 নম্বর ম্যাথে আসি। আমি পুরো ভিডিওটাতে তুমি করেই বলছি, কারণ যেহেতু ব্যাচের উদ্দেশ্যে ভিডিওগুলো করা, তো যারা বড়রা আছেন ক্ষমা করবেন, অ্যাডজাস্ট করে নেবেন, আর কিছুই বলার নেই। চলো, পেট্রোলের মূল্য বাজেটের আগে ও পরে যথাক্রমে 20% বৃদ্ধি ও 10% হ্রাস। এবার কি বলেছে? 20% বৃদ্ধি, 10% হ্রাস, মাঝখানে প্লাস, আবার 20% বৃদ্ধি গুণ 10% হ্রাস, নিচে 100। 20 প্লাস ছিল -10, এটা তো আর প্লাসে মাইনাসে হয় না, কারণ এটা যোগ বিয়োগ, আর এটা গুণ। গুণের সময় প্লাসে মাইনাস হয়, প্লাসে মাইনাসে মাইনাস এরকম, কিন্তু যোগের সময় যেটা বড় সাইন সেটাই বড় হবে। যেটা বড় সাইন কত? প্লাস, আর 20 থেকে 10 বিয়োগ করলে 10, যোগ এটা কি প্লাসে মাইনাসে মাইনাস, 20 দুগুণি 200, নিচে 100। তার মানে এটা যদি কাটি -2 হবে। +10 -2 কত হবে না +8, কারণ বড় সাইনটা বড়, আর 10 থেকে 2 বাদ দিলে 8, মানে 8% বৃদ্ধি হবে। অপশান বি, অপশান ডি। মুখে মুখেই করা যেত, কোনো হাতিগোড়া ছিল না। আমি শুধুমাত্র বোঝানোর সুবিধার্থে বোর্ডে করছি। একটি টিভির মূল্য দুবার যথাক্রমে 40% ও 10% হ্রাস পেল, মানে দুবার পরপর হ্রাস পেয়েছে। তার মানে একবার -40, আবার -10, মাঝখানে যোগ -40 গুণ -10 বাই 100। -40 -10 কোনটা বললাম? বড়টা সাইন, তাহলে মাইনাস বড়টা সাইন, আর 40 থেকে 10 বিয়োগ হবে না, কারণ দুটোই মাইনাস থাকলে দুটোই যোগ হবে, মানে 50, মাঝখানে এই যোগটা থাকবে। এবার কি হবে? মাইনাসে মাইনাসে এইটা হবে প্লাস, কেন? কারণ এটা তো মাঝখানে গুণ আছে। আর 40 আর 10 গুণ করলে 400, আর নিচে 100। 100 আর 400 কাটা মানে এখান থেকে +4 বেরোবে। -50 +4, তাহলে মাইনাসটা বড় সাইন, তাই মাইনাস, আর 50 থেকে 4 বিয়োগ করলে 46 হ্রাস পাবে। মোট হ্রাসের হার কত? 46%। চলো 20 নম্বর ম্যাথে আসছি, এবং আজকে সেটা লাস্ট ম্যাথ। যারা এই পর্যন্ত দেখেছো, আবারও বলছি, নিজের নামের ফার্স্ট অ্যালফাবেটটা লিখে দেবে কমেন্ট বক্সে, তাহলে বুঝতে পারবো কারা কারা ক্লাস করেছে। যারা ইউটিউব থেকে দেখছো তারা ওয়াই লিখে দেবে কমেন্ট বক্সে, তাহলে বুঝতে পারবো ইউটিউব থেকে দেখছো, ব্যাচের স্টুডেন্ট নয়। পরীক্ষায় 5 নম্বর 35%, ঠিক আছে। বলেছে এক ছাত্র 210 নম্বর পেয়েছে, তাও 14 নম্বরের জন্য ফেল করেছে, তাহলে পরীক্ষার নম্বর কত? আচ্ছা, 5 নম্বর যদি 35% হয়, কেউ যদি 210 নম্বর পায়, তাও তো সে ফেল করছে, আরও 14 নম্বর পেলে তবে সে পাস করতো। তার মানে 210 আর 14, 224 পেলে তবে সে পাস করতো, আর যেটা হতো 35%। তাহলে 35% মানে 224, 1% মানে 224/35, আর পুরো পরীক্ষার নম্বর মানে 100% মানে কত? এগুলো লিখতে হয় না, আমি বোকা করে তোমাদের বোঝানোর জন্য লেখাচ্ছি। 100% মানে কত? পার্সেন্ট কাটা, 5 দিয়ে কাটলে 20, 5 দিয়ে কাটলে 7, 7 দিয়ে 224 কাটলে 3 7 21, 7 দুগুণি 14, 32 গুণ 20, 32কে 20 দিয়ে গুণ করলে 32 দুগুণি 64, আর একটা শূন্য, 640। পরীক্ষার নাম্বার কত ছিল? 640, অপশান এ। আজকে তাহলে 20টা থাক, পরবর্তী সেটা আমরা আবার যতগুলো পারবো ততগুলো করব। আমরা প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ নতুন বই অনুযায়ী আমরা কমপ্লিট করব। আজকে আপাতত এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে।